আল্লাহ রসুলের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার অনুতপ্ত হয়ে তিনি চিন্তা করলেন, যে চোখ দিয়ে আমি কোনো পর মহিলার দিকে তাকিয়ে ফেলেছি, এই চোখটা আমি আর রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে যেতে চাই না। হযরতে সালাবা মদিনার একেবারে বর্ডারের কাছে একটা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শুধু রোনাজারি করে, শুধু কান্নাকাটি করে, এত কান্না কাঁদে হযরতে সালাবার কেঁদে কেঁদে শরীরটা একেবারে খারাপ হয়ে যায়। এদিকে হযরতে সালাবাকে আমার নবী আর দেখতে পাই না। এ আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার ওই যুবক সাহাবী সালাবা কোথায় বাবা? আমার সালাবাকে কেন দেখি না? আমার সালাবাকে কেন দেখতে পাই না? আল্লাহ রাসূলের সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না, আপনার সাহাবী সালাবা কোথায় আছে জানি না, বলতে পারবো না। আল্লাহ নবী হযরতে আবু বকরকে ডাক দিলেন, হযরতে ওমরকে ডাক দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা উমর, আমি কিছু কথা শুনতে চাই না। আমার সালাবা যেখানেই থাকুক না কেন, আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করো। হযরতে আবু বকর, হযরতে ওমর তারা হযরতে সালাবার খোঁজে মদিনার রাস্তাতে বার হয়ে গেলেন, কিন্তু সালাবার খুঁজে পাওয়া যায় না। এক তারিখের ঘটনা, হযরতে আবু বকর, হযরতে ওমর ওই মদিনার একেবারে বর্ডারের কাছে যেখানে হযরতে সালাবা ছিলেন, ওই পাহাড়ের কাছে কিছু রাখালের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। ও রাখালেরা, তোমরা কি আল্লাহ নবীর সাহাবী সালাবার খবরটা বলতে পারো? ওই সময়তে রাখালেরা বলেছিল, আমরা তো সালাবা বলে কাউকে চিনি না, তবে আমরা একটা যুবককে দেখেছি প্রত্যেক দিন পাহাড়ের গুহা থেকে নিচে নেমে এসে কান্নাকাটি করে, রোনাজারি করে, এত কান্না কাঁদে, সালাবার কান্না দেখে আমরাও চোখের পানি ধরতে পারি না, ধরে রাখতে পারি না। এ রাসূলুল্লাহ সাহাবারা, আমরা তো সালাবা বলে তার নাম কি আমরা জানি না, তবে আমরা তাকে একটু পেয়ালায় করে যখন দুধ পান করতে দিই, দুধটা সে পান করে, তার চোখের পানি ওই পেয়ালায় দুধের ভিতরে চলে যায়। এ রাসূলুল্লাহ সাহাবারা, কিন্তু তার নাম কি বলতে পারবো না, এটাই হলো তার পরিচয়। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর বুঝে নিলেন ওটাই হচ্ছে রাসূলুল্লাহর সাহাবী হযরতে সালাবা। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা হযরতে সালাবার অপেক্ষা নিচে করতে লাগলেন। সালাবা যখন পাহাড়ের গুহা থেকে নিচে নেমে আসে, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর দিকে চিনতে পেরে গেলেন। এ বাবা সালাবা, তোমার এমন অবস্থা কেন হলো? তোমার হালাত এমন কেন হলো? আর দেরি করলে চলবে না বাবা, চলো চলো, কেননা রাসূলুল্লাহ তোমাকে তলব করেছে, রাসূলুল্লাহ তোমাকে ডাক দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবা বলেছিলেন, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, আল্লাহ পাক কি আমার মুনাফিকির ব্যাপারে কোরআনে কোনো আলোচনা করেছেন? কোরআনের কোন আয়াত কি আমার আল্লাহ নাজিল করেছে? হযরতে আবু বকর বলেছিলেন, হযরতে ওমর বলেছিলেন, ও ভাই সালাবা, এমন কোন ঘটনা কোনো ঘটে নাই, চলো চলো, আল্লাহ নবী তোমাকে ডেকেছে। হযরতে সালাবা যেতে নারাজ, কিন্তু নবীজি ডেকেছে এটা শুনে তিনি আর থাকতে পারলেন না। হযরতে সালাবা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে
হযরতে সালাবা কান্নাকাটি আরম্ভ করে দেয়। আল্লাহ নবী বললেন, বাবা সালাবা, ও আমার সাহাবী সালাবা, কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ নবী সালাবার মাথাটাকে নিয়ে নবীজির কোলের উপরে রেখে দিলেন। বাবা সালাবা, কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ রসুলের সাহাবী হযরতে সালাবার কান্না দেখে রাসূলুল্লাহ সান্ত্বনা দিতে লাগে। এ নওজোয়ান তরুণেরা, হযরতে সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার অনিচ্ছা বশত একটা মহিলার দিকে তাকিয়েছি, আমার নজর মহিলার দিকে পড়েছে। জানি না আমার আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করবে কিনা। আল্লাহ পাকের রাসূল বললেন, সালাবা, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। এমন কথোপকথন হতে হতে আল্লাহ নবী সাহাবী হযরতে সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যেন অনুভব করছি আমার শিরার ভিতরে, আমার মাংসের ভিতরে যেন পিঁপড়ে ঘোরাঘুরি করে। ইয়া রাসূলুল্লাহ, আমার এমনটা অনুভব হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবী সালাবা, হে আমার সাহাবী সালাবা, এটা হচ্ছে তোমার মৃত্যুর ফারিস্তা। হে আমার সাহাবী সালাবা, তুমি শাহাদা বাক্য পাঠ করো। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ রাসূলের কোলের উপরে মাথা রেখে শাহাদা বাক্য পাঠ করতে করতে দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন, অর্থাৎ আল্লাহর দয়ার জান্নাতি হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, ওই যুবক সালাবা, তিনিও ছিলেন যুবক, আল্লাহ রাসূলের সাহাবী। তার অন্তর, তার কলিজাটা দেখুন, ভুলবশত মহিলার দিকে চোখ পড়বার কারণে আর রাসূলুল্লাহকে ওই চোখ দিয়ে দেখতে নারাজ ছিল। আর আমরা যুবক এই চোখ দিয়ে কত নগ্ন ফটো, কত নগ্ন ছবি ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে, মোবাইলের ভিতরে আমরা হয়তো আমরা ইচ্ছা করে 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 আপনার যে সমস্ত মহিলাদের দেখা আপনার জন্য হারাম, বেগানা নারী, তাদের ছবিগুলো আপনার মোবাইলের ভিতরে দেখে, কিন্তু আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, আমাদের ভিতরে কোনো চিন্তা নাই, আমরা কোনো রকম দুঃখিত হই না, বরং মোবাইলের ভিতরে গুনাহের কাজ করে আমরা ভিতরে 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 আনন্দ পাই। এই নওজোয়ানেরা, কেউ যদি গুনাহের কাজ করে আনন্দ পায়, তার মানে হলো ওই বান্দার ভিতরে ঈমান নামক বস্তু আর নাই। জোরে বলেন সমাজের যুবক ভাইরা, আমরা কি রাসূলুল্লাহ সাহাবীর মতো এই রকম হতে পেরেছি যে অন্যায় হয়েছে আমরা পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ভিতরে এটা নাই, অন্যায় করছি, পাপ করছি, গুনাহ করছি, কোনো রকম অনুশোচনা, অনুতপ্ত আমাদের ভিতরে, অনুতাপ আমাদের ভিতরে নাই, আমরা গুনাহ করেই চলেছি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ খাতা থেকে হিফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বত করে একটু দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলেছেন হাজি ওই সোনার মদিনায়, করিতে জিয়ারত নবীজি রোজায়। চলেছেন হাজি ওই সোনার মদিনায়, করিতে জিয়ারত নবীজি রোজায়। তাওয়াফ করিতে কাবা ঘরে, তাওয়াফ করিতে কাবা ঘরে, জিয়ারত করিতে নবীজির মাজারে।
মিটাবো মনের জ্বালা নয়ন ভরে, মিটাবো মনের জ্বালা নয়ন ভরে। চলেছেন হাজী ওই সোনার মদিনায়, করিতে জিয়ারত নবীজি রওজায়। হাজারে আসওয়াদ পাথরে গিয়ে দেব মুখে চুমা, করিব পান জমজমের পানি, মুখে দিয়ে মিঠা খুরমা। সকালটা হবে গিয়ে সেদিন কাবায়, সকালটা হবে গিয়ে সেদিন কাবায়। সন্ধ্যা হবে নবীজির মাজারে, মিটাবো মনের জ্বালা নয়ন ভরে, মিটাবো মনের জ্বালা নয়ন ভরে। চলেছেন হাজী ওই সোনার মদিনায়, করিতে জিয়ারত নবীজি রওজায়। যে দেশের কথা শুনিলে কানে, চোখে কেন আসে পানি। খেলিত শিশু বেলায় ধুলা বালি, হাসান আর হোসেন জানি। আসিত যে তাই ছুটে হযরত আলী, আসিত যে তাই ছুটে হযরত আলী। কোলে তুলে নিয়ে যেত আপন ঘরে, মিটাবো মনের জ্বালা নয়ন ভরে, মিটাবো মনের জ্বালা নয়ন ভরে। চলেছেন হাজী ওই সোনার মদিনায়, করিতে জিয়ারত নবীজি রওজায়। যে দেশে আছে জান্নাতুল বাকি, আছে জান্নাতুল মুআল্লা। সে দেশের বাদশাহী করিতেন যিনি, তিনি যে সবার কামলিওয়ালা। মায়া ভরা নবীজি মধুমাখা নাম, মায়া ভরা নবীজি মধুমাখা নাম। আজও বসে কেঁদে যায় সকলের তরে, মিটাবো মনের জ্বালা নয়ন ভরে, মিটাবো মনের জ্বালা নয়ন ভরে। চলেছেন হাজী ওই সোনার মদিনায়, করিতে জিয়ারত নবীজি রওজায়। তাওয়াফ করিতে কাবা ঘরে, তাওয়াফ করিতে কাবা ঘরে। জিয়ারত করিতে নবীজির মাজারে, মিটাবো মনের জ্বালা নয়ন ভরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, তাহলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, যে যুবক ইবাদতের ভিতর দিয়ে জীবন কাটায়, আল্লাহ পাক তার জন্য আরশের ছায়াতলে জায়গা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে যুবকগুলোকে সজাগ থাকতে হবে, এই যুবকদেরকে ভালো থাকতে গেলে আমার মায়েদেরও কিছু কাজের প্রয়োজন আছে, সেটা হচ্ছে পর্দা। ঠিক না বেটি? জোরে বলেন। কিন্তু আজকে সমাজের বুকে পর্দা নাই, বিধায় মুসলিম সমাজ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। ভাই আমার, একটা সময় দেখা যেত মহিলারা যখন কোনো আত্মীয়ের বাড়িতে যায়, সাজগোজ করে আত্মীয়ের বাড়িতে ঘুরতে যায়। কিন্তু আজকে সমাজে আপনি দেখবেন, যখন কোনো এলাকার মানুষ মারা যায়, সেই মৃত বাড়িতে যখন আমার মায়েরা যায়, সেখানেও দেখবেন সাজগোজ এমনভাবে বেশ ধরে তারা যায়, মনে হয় যেন কোনো বিবাহের অনুষ্ঠানে যাচ্ছে। ঠিক না বেটি? জোরে বলে। কিন্তু মহিলারা তো জানাজা পড়তে পারে না, পারে কি? জোরে বলেন। জানাজা পড়ে কারা? পুরুষেরা। গাড়িতে যদি 100 লোক যায়, 90টা যায় মহিলা, 10টা যায় পুরুষ। ঠিক না বেটি? যদি এলাকার কেউ মারা গেছে,
খবর নিয়ে দেখেন তার সঙ্গে আত্মীয়তার খুব একটা সম্পর্ক নেই, একদম ঠিক গুছিয়ে গুছিয়ে সাজিয়ে ওই ফুপুর খালা নানি চাচির মেয়ে ছোট বোন, কোনো আত্মীয়তা ঠিক নেই। ব্যাস গাড়িতে গুছিয়ে চলে গেল, এদিকে মাইয়েতকে নিয়ে জানাজায় চলে গেছে। গোটা গ্রামে সবাই পুরুষ জানা যায় আর মায়েরা গল্পের আসর চলে। বলছে বলছো সে আমার ছোট মেয়েটার এখানে বিয়ে হয়েছে। ব্যাস এলাকায় ঘুরে 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 মৃত্যু বাড়িটাকে একেবারে কি করছে, বেপর্দার সঙ্গে ঠিক করে বোরখা পরে যায় না, সাজভূষা এমন দিয়ে যায় বেপর্দা বেহায়া নারীর মতো মৃত্যু বাড়িতে গিয়ে মহিলা তারা গিয়ে তারা আজকে আমাদের সমাজকে নষ্ট করছে। ঠিক না বেঠিক জোরে বলে ভাই আমার? অবশ্যই যদি আপনার কাছের কেউ হয় আপনি যেতে পারবেন, কিন্তু আপনি যে সাজভূষা নিয়ে মৃত্যু বাড়িতে যাচ্ছেন, এটা আপনার যদি পর্দা না থাকে, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে পর্দার যে বিধান দিয়েছে সে বিধান তো আপনি লঙ্ঘন করে ফেললেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। আমার আল্লাহ পাক বললেন ওয়া আতিইনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ও নবী পত্নীগণ, ও নবীর স্ত্রীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বেপর্দা সহকারে তোমরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে না। অর্থাৎ আমার আল্লাহ মহিলাদেরকে পর্দার ভিতরে থাকবার বিধান দিয়েছে, কিন্তু আজকে আমার সমাজের মায়েরা তারা পর্দাকে তারা জর্দা মনে করেছে, পর্দার বিধান তারা মানতে চায় না। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমি যে কথা বলছিলাম, পর্দাটা শুধু শরীরের ইজ্জত আবরু ঢেকে করলে হবে না, আপনার মহিলাদের কণ্ঠটাও হলো পুরুষদের জন্য পর্দা। ঠিক না বেঠিক জোরে বলুন? সেই জন্য কোনো মহিলা নামাজের ভিতরে উচ্চ আওয়াজে কোরআন পড়তে পারবে না, কেননা মহিলাদের গলার আওয়াজটাও পুরুষের জন্য পর্দা। কিন্তু এই সমাজের মহিলারা তারা গলার আওয়াজটা গিয়ে শোনায় কোথায়? এলাকায় 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 দেখবেন গ্রুপ লোন, বন্ধন লোন হয়েছে। সপ্তাহে সপ্তাহে গিয়ে তারা স্যারের সামনে গিয়ে বসে বসে সময় কাটাই, আছে না নাই? মালদা জেলায় মনে হয় নাই। গ্রুপ লোন আছে নাকি? বন্ধন লোন আছে নাকি? এ চলছে না চলে না জোরে বলেন? নওজওয়ান তরুণেরা, গ্রুপ লোন বলেন, আপনার বন্ধন লোন বলেন, আপনি যেটাই বলেন না কেন, ওটার এক কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ সেটাকে সুদ বলেছেন। আমার আল্লাহ বললেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ বললেন ব্যবসা তোমাদের জন্য হালাল, আর তোমাদের জন্য সুদটাকে আমি আল্লাহ হারাম করেছি। এ নওজওয়ান তরুণেরা বলে, যদি সমাজে গ্রুপ লোন আর বন্ধন লোন না আসতো তাহলে আমার দুতলা বাড়িটা আর হতো না। বলে না বলে না জোরে বলেন? 10,000 টাকা নিয়ে মাসে মাসে একটা দিয়ে দিয়ে মনে করেন 12,000 টাকা দিল, তাহলে যে নিচ্ছে সেও সুদ খাচ্ছে আর যে দিচ্ছে সেও কি করছে জোরে বলুন? সুদ দিচ্ছে। তাহলে এইটা তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে তোমাদের জন্য হারাম। কেউ যদি সুদ বর্জন না করে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক বলেছেন তোমরা যদি সুদ বর্জন না করো, না ছেড়ে দাও, এই কাজ যদি করতে থাকো, তাহলে আল্লাহ এবং তার রাসূলুল্লাহর সঙ্গে তোমরা যুদ্ধ করবার প্রস্তুতি নাও। আচ্ছা বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে নাকি? আর সমাজে আপনাদের মালদা জেলায় এসছে কি আমি জানি না, এনএফটি বলে একটা কি জানো ভাই, একটা অ্যাপ বার হয়েছে, আপনারা জানেন? আপনাদের এলাকায় এসেছে কি? হ্যাঁ, উঠে গেছে। এটাও তো একদম জুয়ার ভিতরে, একদম প্রকাশ্য, এটা হারাম। কেননা যেখানে আপনার রিস্ক আছে সেই জায়গায় আপনি পয়সা লাগিয়ে দিচ্ছেন,
এটাও তো আপনার জন্য জুয়ার আওতায় পড়ছে, ঠিক না? জোরে বলুন। এ করে আপনাদের এলাকায় শেষ, কিন্তু আমাদের এলাকাগুলো এখন শুরু হচ্ছে ভাই। এটা সুদ, সুদের সুদ, সুদের সুদ। এটা করা যাবে না, কেননা হালাল উপার্জন আপনাকে করতে হবে ভাই আমার, দোস্ত আমার। তা আজকে সমাজে আমার মায়েদের কথা বলছিলাম, গ্রুপ লোন, বন্ধন লোনের ভিতর দিয়ে জীবনটা কাটায়। মনে রাখতে হবে, সুদের টাকা, 1 টাকা যদি কেউ ইনকাম করে হালাল হারাম মাল খায়, আল্লাহ নবী বলেছেন সুদের সবচাইতে নিম্ন পর্যায়ের গুনাহ হলো মায়ের সঙ্গে জেনা ব্যভিচারী করলে যে গুনাহটা হয়। 1 টাকা পরিমাণ সুদ খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহের খাতায় মায়ের সঙ্গে জিনা ব্যভিচারী করবার গুনাহটা আল্লাহ লেখেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই আমার, আজকে সমাজে যদি 100 বাড়ি থাকে, 95টা বাড়িতে সুদের কারবার ঢুকে গেছে। কথা বলছেন না কেন? এই সুদের মাল খেয়ে যে রক্তটা তৈরি হবে, এই রক্তটাও তো হারাম রক্ত হবে, ঠিক না? ওই রক্ত নিয়ে হারাম মাল খেয়ে আমরা যদি বাবরি মসজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা, আল্লাহ বাবরি মসজিদটা হিফাজত করো না, দোয়া চাচ্ছে কারা? পাক্কা চিটিংবাজ, হারামখোর, ঘুষখোর, সুদখোর, ঠিক না বেঠিক? জোরে বলেন। তা আল্লাহ কি কবুল করবে বাপ? এত দোয়া চাচ্ছে মানুষ, কবুল হচ্ছে না কেন? তার মানে বুঝতে হবে, দোয়া যারা চাচ্ছি আমরা, আমাদের ভিতরে ভেজাল ঢুকে গেছে, ঠিক না বেটি? মানুষ মারা গেছে, সারা জীবন নামাজ কালাম পড়িনি, আল্লাহর বিধান মানিনি, মরে যাওয়ার পর একটা দিন নির্দিষ্ট করে মানুষকে একত্রিত করে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ ক্ষমা করে দাও, ওর কবরের আযাব মাফ করে দাও। দোয়াটা চাওয়া হচ্ছে কার জন্যে? যে বেনামাজি ছিল, সুদ করছিল, হারাম করছিল, ঘুষ করছিল। এখন গোটা গ্রামবাসী মিলে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ মনে একটু ভয় খেয়ে যাবে। জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চাচ্ছেন যার জন্য, তার তো কর্মজীবনে ঠিক ছিল না, ঠিক না বেটি? আপনি দেখেছেন সে হারাম খেয়েছে, বেনামাজি অবস্থায় ছিল, তার জন্য আপনি দোয়া চাইলে দোয়াটা কি আমার আল্লাহ কবুল করবেন? কথা বলছেন না কেন? সুপারিশ, এহসান তার প্রতি তো করা যায়। ক্লাসের 2টো ছেলে, একটা ছেলে 100 দিনের ভিতরে 99 দিন হাজির থাকে, আর একটা ছেলে 100 দিনের ভিতরে মাত্র 10 দিন হাজির থাকে। পরীক্ষার সময় দেখা যাচ্ছে 1 নম্বরের জন্য 2টো ছেলেই ফেল করছে। বলেন মাস্টার কার প্রতি এহসান করবে? কেন? মাস্টার দেখবে ছেলেটা পড়াশোনায় ভালো না হলেও এর 99 দিন কি আছে, ক্লাসে উপস্থিতি আছে, অ্যাটেন্ড আছে, সেই জন্য তার প্রতি মাস্টার এহসান করবে, ঠিক না বেটি? আর এ যদিও ভালো ছাত্র, কিন্তু 90 দিন কামাই, বলবে কি 1 বছর আরো ক্লাসে রেখে দাও, ঠিক না বেটি? জোরে বলেন। তো ভাই আমার, আপনি নামাজ পড়েছেন, হয়তো আপনার নামাজ কিরাতটা সহি হয়নি, হয়তো আপনার নামাজের ভিতরে ভুল ত্রুটি হয়েছে, কিন্তু 40 বছর আপনি মসজিদে গিয়ে সময় দিয়েছেন, শীতের রাত্রিতে সবাই ঘুমের সাগরে পাড়ি দিয়েছে, আপনি শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে আল্লাহর ঘরে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়েছেন। আমার আল্লাহর কি মায়া আপনার প্রতি হবে না? আমার আল্লাহর কি দয়া আপনার প্রতি হবে না? যে আমার হাজার হাজার বান্দা ঘুমের ভিতরে আছে, আমার বান্দা আমাকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, শীতের রাত্রে আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার জন্য নামাজ পড়বার জন্য আসছে। আমার আল্লাহ হয়তো দেখবে আমার বান্দা সূরা ঠিক করে পড়তে পারে না, ঠিক করে কিরাত জানে না, কিন্তু সময় মতো মসজিদে এসেছে, আমি আল্লাহ দয়া করে রহম করে আমার বান্দা সব কবুল করে ওকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমলনামা খুলে দেখবে সে শবে বারাত, শবে বারাতে একদিন, 27 রাত্রে একদিন, আর 2 ঈদে 2 দিন, টোটাল কদিন? 4 দিন। ভাই আমার, তাহলে ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য লেনদেনের প্রয়োজন। কথা বলছেন না? আপনি যদি টাকা ফেলেন, তোলেন, তাহলে আপনার ব্যাংকে একটা কি হবে, ভালো পজিশন থাকবে, ঠিক না বেঠিক? আপনি সেই একবার ব্যাংকের বই খুলে দিয়ে 5 বছর পরে গিয়েছেন, গিয়ে দেখছেন সে ব্যাংকের বই বন্ধ হয়ে গেছে, আপনি সেই ব্যাংকের ম্যানেজারের চুলের মুঠো ধরে মারতে যাচ্ছেন, আমার ব্যাংকের বই বন্ধ হলে কেন? এইবারে বই আপডেট করে দেখা গেল 5 বছর আগে 500 টাকা ফেলে আর এর মধ্যে কোনো লেনদেন হয়নি, তা আপনার বই কি কথা বলে ঠিক থাকবে?
কথা বলছেন না কেন? সেই কবে মুসলমানই হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে ছেড়ে দিয়েছে, ব্যাস ওই পর্যন্ত। পুরো দিন আপডেট করে দেখা যাচ্ছে কোনো নামাজ নেই, কোনো রোজা নেই, কিচ্ছু নেই। আচ্ছা বলেন তাহলে আপনার ঈমান আমল কি আর ঠিক থাকবে? কথা বলছেন না কেন? এখন কিয়ামতের দিবসে আল্লাহ পাক নামাজিকে জান্নাত দিচ্ছে, বেনামাজিকে জাহান্নামে। আল্লাহ আমিও যাব কেন? ও সলিমউদ্দিন আমার ভাই, আমার পাশের বাড়ি ছিল। আল্লাহ ও যদি জান্নাতে যায় আমি কেন যেতে পারবো না? ভাই আমার মনে রাখতে হবে, এটিএম দুটো লোকের থাকবে, কিন্তু কারোর ব্যাংকে যদি টাকা না থাকে, এটিএম মেশিনে ঢুকে যদি নাম্বার মারে টাকা কি বার হবে? কথা বলছেন না কেন? এটিএম থাকলেই টাকা পাওয়া যায় না, তার আগে মাল ওখানে জমা রাখতে হয়, ঠিক না বে ঠিক? ভাই আমার, আপনি মুসলমান ঘরে জন্ম নিলেন, তার মানে এটিএম আছে মানে জান্নাতে যেতে পারবেন না। আপনার জান্নাত পেতে গেলে যেমন এটিএম এ পয়সা থাকা লাগে ব্যাংকে, তারপরেই কোড দিলে পাওয়া যায়। আপনার ভিতরে ঈমান আর আমল থাকলেই তারপরে আপনার এটিএম অর্থাৎ মুসলমান হয়ে আপনার কার্যকারী জান্নাত পাওয়া যাবে, ঠিক না বে ঠিক? জোরে বলে। মাল নেই, আল্লাহ বলছে আল্লাহ আমিও যাব কেন? আমার ভাই আমার পাশের বাড়ি ছিল, হবে না ভাই আমার। সেই জন্য আমি যে কথা বলছিলাম, আজকে আমাদের সমাজে কি হচ্ছে, আমরা সেই কবে আল্লাহর ঘরের সঙ্গে আমি দোয়া চাইছিলাম, কার জন্যে? বেনামাজির জন্যে। একদম গোটা গ্রামবাসী একত্রিত করে আমরা দোয়া চাইছি। আমার আল্লাহ এইসব দোয়া কবুল করবে না। ভাই আমার মনে রাখতে হবে, আমরা আজকে পরের উপরে ভরসা করা শুরু করেছি বেশি। আপনাদের কাছাকাছি সবচাইতে কাছে কি? একদম কাছে সুজাপুর। টোটোয় যেতে গেলে কত লাগে? না না, কত ভাড়া লাগে? 5 টাকা। একটা এক্সাম্পল দিই বোঝেন। এখান থেকে যদি সুজাপুর যদি টোটোই করে যান, মাত্র 5 টাকা ভাড়া। আচ্ছা, এই এখান থেকে সুজাপুরের ভিতরে আপনার চেনা পরিচিত লোক অনেক আছে না নাই? যে আপনি টোটোয় উঠেছেন, আপনার 5 টাকা ভাড়াটা কেউ দিয়ে দিতে পারবে, এই রকম লোক এই যাওয়া আসার মধ্যে পাওয়া যায় না, যায় না? তো একটা বুদ্ধিমান লোক হাত তুলে বলুন, হুজুর আমি সুজাপুরে যাই, কিন্তু পকেটে আমি পয়সা নিয়ে যাই না, এই আশায় যে কারোর সাথে দেখা হলে তার কাছ থেকে 5 টাকা চেয়ে টোটোওয়ালা দিয়ে দেবো, এই আশায় কেউ যায়? কথা বলছেন না কেন? 5 টাকা লাগলে অন্তত 20 টাকা পকেটে করে নিয়ে যাই, না লাগলে ফিরিয়ে আনবো। কেননা লোকের ভরসা করা যাবে না, ঠিক না বে ঠিক? তো এখান থেকে সুজাপুরে মাত্র 5 টাকা ভাড়া, আপনি রিস্ক নিচ্ছেন না। আর আল্লাহর কবর, আল্লাহর আযাব কত কঠিন, সেই জায়গায় ধান্দায় যাচ্ছে না। আমি কিছু করব না, আমার ছেলেপিলেরা কি করবে? দোয়া করবে, সওয়াবের সানি করবে, আমার করে পার করে ফেলবে। এখান থেকে সুজাপুরে মাত্র রিস্ক নিলেন না, 5 টাকা লাগলে 20 টাকা নিয়ে যাচ্ছেন। আর আল্লাহর কবর যেখানে আপনার ফারিস্তারা চেনে না, চেনে না? ফারিস্তারা আপনার চেনে নাকি? তাহলে সেই কবরে আপনি যাবেন, যদি 50 লাগে অন্তত 150 টাকা তো নিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু আপনি যাচ্ছেন কি একেবারে খালি পকেটে, মাল কিছু নেই, বেনামাজি একদম খালি। বলছে আমার ছেলেদের কাছে দিয়ে এসেছে, ওরা আমাকে দোয়া করে পার করে দেবে। তাই কি হয়? কথা বলছেন না কেন? পকেটে পয়সা আছে, কেউ যদি দয়া করে দিয়ে দেয়, মাশাআল্লাহ আপনার 20 টাকা ফিরে আসলো। আপনি আমল নিয়ে কবরে গেলেন, আপনার সন্তানেরা দোয়া করলো, ওটা আপনার জন্য বোনাস হয়ে যাবে, ঠিক না বেটি? জোরে বলেন। কিন্তু আপনার কিছু নাই, আপনার জন্য দোয়া করাটাও তো জায়েজ নাই। কথা বলছেন না কেন? বেনামাজির জন্য দোয়া চাওয়া যাবে কি? উল্টো রিয়াকশন তো যে চাইবে তার হবে, এই হারামি তুই দোয়া চাচ্ছিস কার জন্য? কথা বলছেন না কেন? কিন্তু আমাদের হুজুরদের দোয়া চাইতে হবে, না চাইলে ইমামতি থাকবে না। যদি আমরা এলাকার মানুষ কঠোর হতাম, যারা বেনামাজি জানাজা পড়ানো যাবে না, সব কোটা সোজা হয়ে যেত, ঠিক না বেটি? যারা নামাজ পড়তে আসবে না তাদের জানাজা আমাদের ইমামকে দিয়ে আমরা পড়াবো না। 5 ওয়াক্তের মুসল্লিদের জানাজা ইমাম পড়াবে, যে হুজুর আসবে তাকে ধরে পিটানো হবে। এই কঠোর পদক্ষেপ যদি নিত, এলাকার মানুষ সব নামাজি হয়ে যেত, ঠিক না বেটি? জোরে বলুন। কিন্তু আমরা নামাজে কবরে বেনামাজি নামানোর সময় বলে দিচ্ছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলছি না, বলি না? কিন্তু হুজুর আমার যাকে কবরে লাভাই, ও তো রাসূলুল্লাহর মিল্লাতের উপরে, রাসূলুল্লাহ সুন্নাতি ছিল না, শয়তানের নকশাবন্দি কদমে চলেছে, তাকে মাটি দিয়ে আমাকে কিন্তু আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাকে বলে দিয়ে যাই, তাই আপনাকে আমাকে সজাগ হতে হবে, আমাকে আপনাকে সজাগ হতে হবে। আমরা
দুনিয়া জমিনে আমরা যদি নিজে থেকে কিছু আমল না করতে পারি, আমার আল্লাহ পাক আমাকে আপনাকে কিন্তু কবরে ছাড় দেবে। মরণের পরে দোয়া হয় 3 দিন 4 দিন পরে, ঠিক না বেঠিক? মনে করেন দোয়া সবরেসানি হয়, কিন্তু কবরে লাশ রাখার পরে যখন ফেরেশতা আসে তখন কে সাহায্য করবে? কথা বলছেন না কেন? মান রব্বুকা মা দীনুকা ওমান, জোরে বলেন, নবিউকা। এটা তো প্রশ্ন হবে আপনার কবরের ভিতরে। এই প্রশ্ন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আরেকটা প্রশ্ন হবে, সেটা মৌখিক নয়, বলে দেবো। আমার আব্বাজা ভাইজানেরা, কবরের ভিতরে আমরা পড়েছি হাদিসে, মানুষকে কবরে রাখা যখনই হয়, দুনিয়ার সময় যদিও রাত 12টা হয়, 1টা হয়, 2টো হয়, কিন্তু কবরের সময়টা হয় আসরের সময়। এ নওজওয়ানেরা, কবরের ভিতরে কোন আল্লাহওয়ালা যখন কবরের ভিতরে যায়, যখন ফারিস্তা তার কাছে এসে বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, ওই ঈমানওয়ালা ঈমানদার চোখটা খুলে দেখে আসরের ওয়াক্ত সময় শেষ, অর্থাৎ নামাজ কাজা হওয়ার উপক্রম। ওই সময় আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর ফারিস্তারা, তোমার সঙ্গে কথোপকথন প্রশ্ন উত্তর পরে হবে, আমাকে আগে নামাজ পড়বার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তা বলবে, ও আল্লাহর বান্দা, এটা তো আলামে দুনিয়া নয়, এটা হলো আলামে বারজাকের প্রথম মঞ্জিল কবর। আর আলামে বারজাকে কোনো ইবাদত বান্দেগি লাগে না, লাগে না। অর্থাৎ আল্লাহর বান্দা বুঝে নেবে তখন আমি কবরে আছি, নামাজ লাগবে না। আমার আল্লাহ বলে বুঝে নেবে যে আমার বান্দা কতটা নামাজি, কেননা সে নামাজ পড়বার জন্য উতালা হয়ে গেছে, সে এক ওয়াক্ত নামাজ কাজা করতে চাই না। কিন্তু দুনিয়া জামিনে যারা বেনামাজি, যাদের নামাজ কাজা করা অভ্যাস রয়েছে, কত আসর চলে গেল, কত মাগরিব চলে গেল, কোনো ভুরুক্ষেপ যারা করে না, তারা যখন ফারিস্তা বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তারা একটাই জবাব দেবে, লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমার আল্লাহ বুঝে নেবেন, ফারিস্তাও জেনে যাবেন আমার বান্দা দুনিয়াতে ঈমানদার বেনামাজি ছিল না। এ নওজওয়ান তরুণেরা, যে বান্দাটা নামাজ পড়বার জন্য উতালা হয়ে যাবে, আমার আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। ফারিস্তাদের প্রশ্ন করার আগেই আল্লাহ তার অটোমেটিক আসমানি সাহায্য তার কাছে পাঠিয়ে দেবেন, সে অটোমেটিক জবাব দিয়ে দেবেন। কিন্তু আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, আপনি আল্লাহর বিধান মানেননি, আপনি তখন কিছুই করবেন না। আল্লাহ বুঝে ফেলবে যে আমার বান্দা আমার নাফরমান ছিল। তো ভাই আমার, তো সেই কবর নামক জায়গাতে আপনি যখন যাবেন, তাহলে আপনার তো দুনিয়া জমিন থেকে কিছু সঞ্চয় করে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? সেটা হচ্ছে কি, জোরে বলেন, আপনার ইবাদত, আমার বান্দিগি, আপনার নামাজ, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার দান, আপনার সাদাকা, আপনার সব কিছু আপনার সাথে যাবে। আর দুনিয়ার জমিন থেকে আপনার সন্তান, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি আপনার সঙ্গে কিছুই যাবে না। আমার নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আমার আল্লাহ পাক যতটা সময় আমাকে আপনাকে দিয়েছে, ওই সময়টা আমরা নষ্ট না করে আমরা যদি কাজে লাগাতে পারি, বিশেষ করে যুবক বয়সটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমার আল্লাহ পাক যুবকের ইবাদতটা বড় পছন্দ করে থাকে। আল্লাহ রাসূল 3 নম্বরে হাদিস শরীফের ভিতরে বললেন,
রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ নবী বললেন ওই মানুষকে আমার আল্লাহ পাক আরশের ছায়া তলে স্থান দেবেন, জায়গা দেবেন, যার অন্তরটা, যার কলবটা অটোমেটিক মসজিদের সঙ্গে তাআল্লুক রাখে, জুড়ে থাকে। আমার আল্লাহ পাক ওই মানুষটাকে আরশের ছায়া তলে জায়গা দেবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবকের অন্তরটা, কলবটা মসজিদের সঙ্গে জুড়ে থাকে, মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, আমার আল্লাহ ওই মানুষটাকে, ওই যুবকটাকে আল্লাহ পাক আরশের ছায়া তলে জায়গা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার। কিন্তু আজকে আমার সমাজের বাস্তবতা কি, যেটা বলছিলাম, সুদ ঘুষ মসজিদের সঙ্গে নয়, সব হারাম জিনিসের সঙ্গে আমাদের সংযোগ, হারাম জিনিসের সঙ্গে আমাদের সম্পর্ক। তো এই হারাম জিনিসকে, হারাম মালকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে আমার আল্লাহ কি দোয়া কবুল করবে? জোরে বলেন। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, বাবরি মসজিদ মুসলমানদের প্রাণ, সেটাকে কেড়ে নিল। গোটা গোটা পৃথিবীর মানুষ দোয়া চেয়েছে, কিন্তু তাও তারা কি করেছে? জোরে বলুন। নিয়েছে। আজকে বাবরি মসজিদ আমাদের কাছ থেকে চলে গেছে। উত্তরপ্রদেশের আবার একটা নতুন মসজিদ, আপনারা যারা খবর দেখেন, সেখানেও একটা মসজিদ কেন্দ্রিক আবার একটা নতুন করে ঝামেলা ফিতনা শুরু করতে চলেছে। আর বিশেষ করে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, আজমির শরীফে বারহাক তিনি আল্লাহর ওলি। তো সেই আজমির শরীফকে কেন্দ্র করে এখন আবার একটা নতুন ষড়যন্ত্র শুরু করছে, ঠিক না? ঠিক জোরে বলেন। আপনারা মিডিয়ায় দেখেছেন, ভাই আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর পীর। তাই বলে আমরা পীর সাহেবের কাছে মান্নত করি না, পীর সাহেবের কাছে গিয়ে আমরা দোয়া চাই না, পীর সাহেবের কবরে গিয়ে মান্নত আমরা কাপড় চড়াই না। তিনি আল্লাহর ওলি, ভালো কাজ করেছেন, তাকে আমরা মন থেকে ভালোবাসি, শ্রদ্ধা করি, মোহাব্বত করি। তার মানে আমরা পীর পূজারি। কথা বলছেন না কেন? এই কথা বলছি মানে অনেক হয়তো মনে করেন হুজুর আবার কি ব্যাপার, ওইদিকে গেল কেন? আপনারা আল্লাহর ওলিদের মহব্বত করেন না? এই পীর সাহেবদের মহব্বত করেন না? বাবাজি আমার, পীর সাহেবকে ভালোবাসা, মহব্বত করা মানে পীর পূজারি নয়, কবর পূজারি নয়। লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ। নবীজি বলেছেন তোমরা কবরগুলোকে মসজিদ বানিও না। যারা কবরে গিয়ে সাজদা করে তারা শিরিক করে। শিরিকের গুনাহ আমার আল্লাহ কি করে না? জোরে বলুন, মাফ করে না। সমাজে এটাও হচ্ছে না, হয় না? জোরে বলেন। সব বাবার দরবারে গিয়ে, মাজারে গিয়ে মান্নত চালাচ্ছে, ঠিক না বেঠিক? ভাই আমার, সেই আজমির শরীফটাকে নিয়ে আবার নতুন করে একটা ঝামেলা, সেখানেও নাকি কিছু পাওয়া যাচ্ছে। মজার বিষয় হলো, ফাঁকা ময়দান চাটিয়াল 100 বিঘে জমি আছে, ওখানে কিছু না, ছোট্ট একটা মসজিদ সেখানেই পাওয়া যাচ্ছে। তো এত হাজার হাজার বিঘে ফাঁকা জমি পড়ে আছে, ওখানে কোনো রকম কিছু নেই, ছোট্ট মসজিদ হলেই সেখানে কি হচ্ছে? তার মানে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন তো? তার মানে এটা ষড়যন্ত্র চলছে। অকাপ বিল আপনারা জানেন, অকাপ সম্পত্তি গ্রাস করবার প্ল্যান চালাচ্ছে আমাদের কলকাতা রানী রাসমণি মোড়ে। আপনার কি হয়েছে? সমাবেশ হয়েছে, 2 বার হয়ে গেছে। মনে রাখতে হবে, এই অকাপ সম্পত্তি মুসলমানদের ঐতিহ্য, ঠিক না বেটি? জোরে বলেন। এটা মুসলমানদের সম্পত্তি, আপনার বাপের সম্পত্তি, আপনার হিফাজত করা যেমন আপনার দায়িত্ব, কর্তব্য। অকাপ সম্পত্তি মুসলমান আপনি যদি হয়ে থাকেন, অকাপ সম্পত্তি হিফাজত করা এটা আমার আপনার ইমানি দায়িত্ব, ঠিক না বেটি? জোরে বলুন। তাই অকাপ সম্পত্তি আমার বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি। এই সম্পত্তির দিকে যদি কোনো কালো থাবা নতুন করে হাতাতে আসে, ওই অকাপ সম্পত্তি রক্ষার্থে যদি পুনরায় আবার একবার আমাদের হযরত ওমরের ভূমিকা নিয়ে আমাদের বাপ দাদার সম্পত্তি রক্ষা করবার প্রয়োজন হয়, মুসলমান আমাদের কলিজা থেকে রক্তক্ষরণ করতে রাজি আছি, কিন্তু অকাপ সম্পত্তি আমাদের মুসলমানদের হাতছাড়া করতে আমরা নারাজ, ঠিক না বেটি? জোরে বলেন। কারা কারা রাজি আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা আমাদের ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব। আপনার বাপের সম্পত্তি 20 বিঘা, কেউ যদি 10 বিঘে নিয়ে চলে যায়, আপনার কষ্ট হবে না? হবে না? কথা বলছেন না কেন?
কবরস্থান আছে, আমার বাপের কবর হয়েছে, আমার দাদুর কবর হয়েছে, আমার দাদুর বাপের কবর হয়েছে, ওটা বলছে কি এখন আর কবরস্থান রাখা যাবে না। এটা কি আপনি সহ্য করে নেবেন নাকি? কথা বলছেন না কেন? মুসলমান দাড়ি টুপি হযরতে আবু বকরের ছিল, হযরতে ওমরেরও ছিল, ঠিক না বেঠিক? ওমর ছিলেন নরম, আর হযরত আবু বকর ছিলেন নরম, আর ওমর গরম। তা সব সময় নরম হলে হবে না, জায়গায় নরম হতে হবে, আর যেখানে গরম হওয়ার প্রয়োজন সেখানে ওমরের ভূমিকা নিয়ে গরম হয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলুন। আল্লাহ রসুলের মতো এত অন্তরে মায়া কোনো মানুষের পৃথিবীর জমিনে ছিল না। সেই রসুলুল্লাহ নিজে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থেকে যুদ্ধের ময়দান পরিচালনা করতেন, কাফেরদের গলা উড়িয়ে দিতেন, কল্লা উড়িয়ে দিতেন। ইসলামের বিপক্ষে গেলে, কোরআনের বিপক্ষে গেলে বাপ দেখবো না, মা দেখবো না, দাদু দেখবো না, সন্তান দেখবো না। আল্লাহর কোরআনের বিরোধিতা করলে আল্লাহর কোরআনের জন্য সবাইকে আমরা পিছনে ফেলে দিতে পারি, আল্লাহর কোরআনকে কখনো আমরা মন থেকে সরাতে পারবো না, ঠিক না বেটি? জোরে বলে। এটাই তো ইমানি কর্তব্য, দায়িত্ব। বাপের সঙ্গে ছেলে যুদ্ধ হয়েছে রাসূলুল্লাহর যুগে, ঠিক না বেটি? একজন ইসলামের পক্ষে, একজন বিপক্ষে। ছেলে বাপের কল্লা উড়াতে দ্বিধাবোধ করিনি। কেন? তুমি ইসলামের বিপক্ষে হতে পারো, তুমি বাপ, কিন্তু ইসলামের কাছে তোমার কোনো ইজ্জত নাই, ঠিক না বেটি? জোরে বলে। আমার সেই বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি রক্ষার্থে যদি পুনরায় আরো একবার আমাদেরকে আগিয়ে আসতে হয়, আমাদের মুসলিমদের ঐতিহ্য মসজিদগুলো, মাদ্রাসাগুলো টিকিয়ে রাখবার জন্য আবার যদি পুনরায় আগিয়ে আসতে হয়, মুসলমান ইমানি দায়িত্ব মনে করে আপনারা কি আগিয়ে আসবেন না? কথা বলছেন না কেন? আগিয়ে আসবেন নাকি? আসতে হবে আমাকে, আপনাকে। এই অবস্থায় যদি মুসলিমদের ঐতিহ্য, আল্লাহর ঘর, ওয়াকফ সম্পত্তি, আমার ছোট্ট জ্ঞানে বলছি, কেউ যদি ইমানি অবস্থায় এটার জন্য লড়াই করতে গিয়ে মারা যায়, আল্লাহ তার শাহাদাতের মৃত্যু দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু মানে মৃত্যু হবে দুনিয়ায়, সরাসরি আল্লাহর দয়ার জান্নাত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? শাহাদাতের মৃত্যুর মতো কোনো মৃত্যু আর আছে নাকি পৃথিবীতে? প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। পৃথিবীতে নবী আর আসবে না, আল্লাহ বলেছেন। কেন? খাতামান নবিয়্যিন, নবী আর আসবে না। কিন্তু আল্লাহ তো চাইলে উমরের মতন একজন ভালো সৎ লিডার পাঠাতে পারে, ঠিক না বেটি? জোরে বলুন। তাই গজলটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধার রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধার রাত। পৃথিবীতে তুমি আর কবু দেবে না, পৃথিবীতে তুমি আর কবু দেবে না, খুলে সোনালি দোর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আগাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও তুমি ওমর, আবার কাটুক আঁধার ঘোর।
দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর ঠিক না বেঠিক জোরে বলেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর আরো জোরে হবে না লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ দেখতে দেখতে 12:20 তাহলে কি আলোচনা এখানেই শেষ করে দিই নাকি বাবাজি হ্যাঁ কথা বলছেন না কেন শেষ করে দেবো কিছু কিছু লোক দুই একজন বলছে আর সব এতেকাপে বসে আছে মানে এতেকাপ মানে বোঝেন তো রমজান মাসে কথা বলে নাকি এতেকাপে তো একদম বাড়ির থেকে নিয়ত করে এসে একদম হুজুর যতই বলুক আমরাই মুখে কথা আর বলবো না ওই নিয়ত আছে নাকি সে মসজিদের এক ঘটনা আমি এক মানে ইমাম সাহেবকে মুসল্লি বলেছে যে হুজুর আপনার পয়সা দিয়ে ইমামতি করেছি অথচ মসজিদে মুসল্লি নেই কেন তা সে দোষ কি ইমামের নাকি জোরে বলেন বলছে টাকা দিয়ে রেখেছি আপনার মুসল্লি দরকার জাহান্নামের ওয়াজ করেছে জুম্মার দিন বেনামাজির ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছে কোনো রিয়াক্ট নেই আপনার মুসল্লিও বাড়ে না কমিটি বলেছে আগামী সপ্তাহে যদি একটা অন্তত না বাড়ে তাহলে আপনার চাকরি থেকে খারিজ করে দেবো ইমাম সাহেবের তো যা মাইনে এমনি সমাজের কথা বলছি নুন আনতে পান্তা ফুরিয়ে যায় ঠিক না বেঠিক জোরে বলেন 7,000 8,000 তো ছেলে পিলে পড়াশোনা কি করাবে নিজের বাইকে তেল ভরবে কি আর শখ শান্তি মিটাবে কি করে কথা বলছেন না কেন তুই চিন্তা করছিস যা টুকটুক করে সংসার চলছে যদি ইমামতি চলে যায় তো না খেয়ে মরতে হবে কি করেছে গ্রামের একদম প্রবীণ খুব গরিব মানুষ অসহায় তার ডেকেছে বলছে বাবাজি আপনি কি করেন ভ্যান চালায় কত কামাই হয় সারাদিনে বলে 100 টাকা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি বলছে বাপ ভ্যান আর চালাতে হবে না ছেড়ে দেন মসজিদে আসেন 5 ওয়াক্ত নামাজ পড়েন প্রত্যেক ওয়াক্তের 20 টাকা করে দেব কত হয় একটা মুসল্লি তো বানাতে হবে অন্তত বলছে তোমার সঙ্গে আমার যে চুক্তি হচ্ছে কিন্তু তোমার আর আমার মধ্যে থাকবে কমিটি দেখবে যেন একটা নামাজি বেড়েছে ঠিক আছে একজন এসছে নামাজ পড়বার জন্য ফজরের নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে সব বাড়ি গেছে মোনাজাত করে হুজুর 20 টাকা এক মারবে একদম খবরদার চাইবি না সপ্তাহে একদিন জুম্মার নামাজ হবে পুরো সারা সপ্তাহটা হিসাব করে একদিন নিয়ে চলে যাবে বারবার চাইবি না তাহলে সবাই জেনে যাবে তোর সঙ্গে আমার চুক্তি হয়েছে শুক্রবারে সবাই বাড়ি চলে গেছে ও একদম হুজুরে হাত ধরে হুজুর আমি এক সপ্তাহ খুব কষ্ট করে আছি এবারে আমার পেমেন্টটা করুন হুজুর মাথায় হাত বোলাচ্ছে যে তুমি তো নামাজ কালাম পড়তে না গুনাহ করতে আমার কথা শুনে মসজিদে আসলে নামাজ পড়লে সব হলো আবার পয়সা নেবে তখন বলছে হুজুর আপনি যে চিটিংবাজি করবেন আমি এক সপ্তাহ আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি আমার দিয়ে পড়াবেন অথচ পয়সা দেবেন না তো আপনি কি একা চালাক আমিও কম চালাক নয় বলছে কেন বলে হুজুর এক সপ্তাহ যা নামাজ পড়েছি একটা ওযু করিনি সব বিনা ওযুতেই মেরেছি মানে আপনি দেন আর না দেন আমার কোনো লোকসান নেই আমি তো ওযু করিনি আপনি পয়সা দিলেও কি না দিলেও কি মানে ওর নিয়ত কিন্তু এক সপ্তাহ আগেই ছিল ওযু করব না তো কালিয়াচক ব্রহ্মন্ত্র মানক গ্রামের মানুষরা নিয়ত করে এসেছেন নদিয়া থেকে হুজুর আসবে এতে কাপে নিয়েতে যাচ্ছি ও যতই চেঁচাক মুখ আর খুলবো না এই নিয়ত কি করে বসে কারা কারা যদি না থাকে একটু তাকবীর দেন নারাই তাকবীর আরো জোরে বলেন নারাই তাকবীর নারাই তাকবীর হ্যাঁ মাশাআল্লাহ 12:30 মোটামুটি আর 5-10 মিনিট চালানো যাবে তো হ্যাঁ 1 ঘন্টা আমার মুরব্বি বলছে 1 ঘন্টা মানে হুজুরে এনেছে এখন 1 লিটার তেল ভরে দেবে জেনেটাতে চলবে মাশাআল্লাহ অসুবিধা নেই আপনারা যদি থাকেন এর মানুষের কষ্ট দিয়ে ওয়াজ করাটা কি ঠিক হবে জোরে বলেন এই ঠান্ডার ভিতরে বসে আছেন আমি আর বেশি লম্বা চওড়া করতে চাই না আমি আলোচনা শেষ করব শেষ করার আগে আপনাকে বলতে চাই আমরা যারা দোয়া চাইবো আমাদের প্রথমে কি হওয়া লাগবে জোরে বলুন যারা দোয়া চাইবো কি হওয়া লাগবে ঠিক হওয়া লাগবে যদি ঠিক না হন আল্লাহর দরবারে দোয়া কবুল
হবে না। সুদ ছাড়তে হবে, জিনা ব্যভিচারী ছাড়তে হবে, সিনেমা ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে। তাহলে আমার আল্লাহ আপনার প্রতি কি হবে? জোরে বলুন, খুশি হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা মনে পড়ে গেল। আল্লামা কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বরণ্য একজন লেখক, তিনি লিখেছেন মূসা নবীর যুগে অনাবৃষ্টি দেখা দিয়েছে, পানি হচ্ছে না। মূসা নবী সবাইকে নিয়ে ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে।